উসমান হাদি তিনি আমাদেরকে সত্যের দিকে আহ্বান করতেন। তিনি বাংলার মুসলমানদেরকে সত্য কথাগুলো পুষাইয়া দিতেন। তিনি সাদাবাদের বিরুদ্ধে কথা বলতেন, তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন, তিনি ভালো মানুষগুলোকে ইসলামের প্রতি আহ্বান করতেন, নামাজের জন্য ডাক দিতেন। কিন্তু আজ তিনি যখন ইসলামের দিকে আহ্বান করতেন, তখন বাংলার জমিনের কিছু গোসররা ওই উসমান হাদি ভাইকে গুলি করে অন্যায়ভাবে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। তারা ভেবেছিলেন একজন উসমান হাদিকে বিদায় করে তারা মুখ বন্ধ করে দেবে, না, একজন উসমান হাদির সাথে সাথে লক্ষ লক্ষ উসমান হাদি তৈরি হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এখন সারা বাংলাদেশে শুধু একজন উসমান হাদিকে হত্যা করে তারা ক্ষান্ত হন নাই, সারা বাংলার জমিনে এখন উসমান হাদি তৈরি হয়ে গেছে। এখন উসমান হাদির মতো লক্ষ লক্ষ যুবক তৈরি হয়ে গেছে, অন্যায়ের বিরুদ্ধে তারা সাহসীভাবে ভাষণ দেয়। তারা মনে করছে একজনকে হত্যা করেই তারা ক্ষান্ত হয়ে যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والذاكرين والشاكرين والحمد لله رب العالمين. সকলে একবার দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد لا إله إلا الله 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 لا إله সকলে আমার সাথে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পশ্চিম লক্ষ্মীপুর আল আকসা জামি মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ সাইফুল ইসলাম মিন্টু সাহেব ও পর্দার আড়ালের মা এবং বোনেরা, প্যান্ডেলে উপস্থিত আমার শ্রদ্ধেয় মুসল্লিয়ান ইকরাম এবং দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, সকলেই একবার মহান রব্বে কারীমের দরবারে আওয়াজ করে একবার কালিমাতুশ শুকর আদায় করি। যেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এই আজকের এই মহতি ওয়াজ দোয়ার মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে একবার জবান খুলে আওয়াজ করে সকলে কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের এই বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিল এটি কিন্তু প্রতিদিন থাকবে না। এই মাহফিলটা শুধু আজকের দিনের জন্যই, এই মাহফিলটা কিন্তু আর আসবে না আমাদের মাঝে। অতএব আপনারা যারা এখনো দোয়ান পাড়ে আড্ডা দিচ্ছেন, দয়া করে আজকের দিনের জন্য সকলে সকল কাজকর্ম থেকে ফারিগ হয়ে এই মাহফিল প্যান্ডেলে আপনারা অতি দ্রুত চলে আসেন, ইনশাল্লাহ বহুত ফায়দা হবে। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আপনাদের সামনে একটি ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। উক্ত আয়াতে কারিমার মধ্যে মহান রব্বে কারিম আমাদেরকে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করার কথা বলেছে? মহান রবকে ভয় করার কথা বলেছে। হাক্ক তুকাতিহি, শুধু ভয় করলে হবে না, মহান রব আমাদেরকে আরো ভালোভাবে জানিয়ে দেন তোমরা ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। সুবহানাল্লাহ। মহান রব আমাদেরকে যে কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করার কথা বলেছে? মহান রব্বুল আলামিনকে ভয় করার কথা বলেছে। শুধু ভয় করলে হবে না, মহান রব্বুল আলামিন শুধু ভয় করার কথা বলেই ক্ষান্ত হন নাই, মহান রব্বুল আলামিন আবারও বলে দিয়েছেন হাক্ক তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, এবং বলেছেন তোমরা তাকওয়াবান হও। তাকওয়া অর্থ কি? তাকওয়া অর্থ হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করা। আল্লাহ তাআলাকে ভয় করা, তাকওয়া অর্থ হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করা। আরেক অর্থ হচ্ছে বিরত থাকা, বেঁচে থাকা। সমাজের মধ্যে যখন কোনো একজন আলেম থাকে, সমাজের মধ্যে কোনো একজন ভালো মানুষ থাকে, ওই ভালো মানুষটাকে সমাজের খারাপ মানুষগুলো ভয় করে। যখন কোনো একজন আলেম, যখন কোনো একজন ভালো মানুষ ওই খারাপ মানুষদের পাশ দিয়ে যায়, ওই খারাপ মানুষের সাথে যায়,
তখন ওই খারাপ মানুষগুলো ওই সমাজের একজন আলেমকে দেখে, ওই সমাজের একজন ভালো মানুষকে দেখে ওই খারাপ মানুষগুলো খারাপ কাজ করা বন্ধ করে দেয়। আবার সমাজের মধ্যে আরেক ধরনের মানুষ থাকে, ওই সমাজের মানুষটা খারাপ মানুষ থাকে, ওই খারাপ মানুষটাকেও দেখলে সমাজের মানুষগুলো কি করে দেয়, খারাপ কাজ করা বন্ধ করে দেয়। ঠিক তেমনি ভাবে মহান রব আমাদেরকে বারবার বলেছেন, হে ইমানদারগণ, হে মানুষগণ, তোমরা আমাকে ভয় করো। যদি তোমরা আমাকে ভয় করো তাহলে তোমাদেরকে আমি নিজ হাতে পুরস্কার দান করব, কি জান্নাত। সুবহানাল্লাহ বলেন। মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আরেক আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যদি তোমরা দুনিয়ার মধ্যে আমাকে ভয় করো, যদি তোমরা দুনিয়ার মধ্যে আমাকে ভালোবাসো, ভালোভাবে ভয় করো, তাহলে আমি তোমাদের জন্য দুটি জান্নাত রেখেছি। সুবহানাল্লাহ বলেন। দুটি জান্নাত বলতে একটি জান্নাত মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে দিবেন, আরেকটি জান্নাত আমাদেরকে কিয়ামতের ময়দানে দিবেন। সুবহানাল্লাহ। মহান রব, অনেকে বলবেন, হুজুর দুনিয়ার মধ্যে আমাদেরকে কিভাবে আল্লাহ তাআলা জান্নাত দিবেন? বিভিন্ন উলামায়ে কেরামগণ তাফসীরের মধ্যে লেখেন, ওই জান্নাতের কথা যে বলেছে, ওই জান্নাত হচ্ছে আমরা যখন ইবাদত করব, আমরা যখন দুনিয়ার মধ্যে ইবাদত বন্দেগী করব, তখন মহান রব আমাদেরকে ওই ইবাদতের মধ্যে স্বাদ দিয়ে দিবেন, ওই ইবাদতের মধ্যে মহান রব আমাদেরকে মজা দিয়ে দিবেন। ওই ইবাদত করতে করতে আমাদের একটি শান্তি লাগবে, আমাদের একটি মজা লাগবে ওই ইবাদতের মধ্যে। সুবহানাল্লাহ। এখন বর্তমানে আমরা ইবাদত করে মজা পাই না, এখন আমরা বর্তমানে ইবাদত করে মজা পাই না। কেন মজা পাই না? আমরা মহান রব্বুল আলামিনকে ভয় করি না। যদি আমরা মহান রব্বুল আলামিনকে ভালোভাবে ভয় করতাম, তাহলে আমাদের যে ইবাদতগুলো আমরা দুনিয়াতে করি, ওই ইবাদতের মধ্যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মজা দিয়ে দিত, মজার মতো ইবাদত করার যোগ্যতা আমাদেরকে দিয়ে দিত। মহান রব্বুল আলামিন বলেছেন, যদি তোমরা দুনিয়ার মধ্যে তাকওয়াবান লোক হও, যদি তোমরা দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে ভালোবাসো, তাহলে আমি তোমাদের জন্য দুটি জান্নাত রেডি করে দেব। একটি হচ্ছে দুনিয়ার মধ্যে জান্নাত দেব, আর একটি হচ্ছে পরকালে জান্নাত দেব। সুবহানাল্লাহ। আমরা বর্তমানে এখন আল্লাহ তাআলাকে ভয় করি না। যদি আমরা আল্লাহ তাআলাকে ভয় করতাম, আমরা জীবনেও নামাজ কাজও করতাম না। যদি আমরা মহান রবকে ভয় করতাম, আমরা ফজরের সালাত আদায় করতাম। আমরা যদি মহান রবকে ভালোবাসতাম, তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে এসে আদায় করতাম। আমরা যদি মহান রবকে ভালোবাসতাম, আমরা অন্য কাউকে গালি দিতাম না। আমরা যদি মহান রবকে ভালোবাসতাম, আমরা সুন্দরভাবে জীবন যাপন করতাম। আমরা যদি মহান রবকে ভালোবাসতাম, তাহলে আমরা কখনোই অন্যায়ভাবে কাউকে হত্যা করতাম না। ওই যে কিছুদিন আগে ঢাকা শহরে আমার একজন ভাই, তারা ভুল বুঝেছে, তারা একজন উসমান হাদিকে হত্যা করে তারা ক্ষান্ত হন না। এখন লক্ষ লক্ষ জনতা উসমান হাদির মতো কথা বলতেছে। এই উসমান হাদি, তিনি আল্লাহ তাআলাকে ভয় করত, তিনি মানুষদেরকে সত্যের পথে আহ্বান করত। যদি আমরা সত্যের পথে আহ্বান করতাম, তাহলে আমরা ভালোভাবে আল্লাহ তাআলাকে ভয় করতাম। কিন্তু আফসোসের বিষয়, আমরা এখন মহান রবকে ভালোবাসি না। বর্তমানে নারীরাও আল্লাহ তাআলাকে ভালোবাসে না। পর্দার আড়ালে মা বোনরা, তারাও কিন্তু মহান রবকে এখন ভালোবাসে না। দেখেন উসমান হাদি, তিনি যখন ইন্তেকাল করলেন, যখন তাকে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আনা হলো হসপিটালে, তখন তার স্ত্রীকে হসপিটালের মধ্যে নিয়ে যাওয়া হলো তার সাথে সাক্ষাৎ করার জন্য। উসমান হাদি সাহেবের সাথে যখন ওই স্ত্রী হসপিটালের সামনে গেল, তখন হাজার হাজার ক্যামেরা তার দিকে ফিরালো। তখন তিনি গাড়ি থেকে বলে দিলেন, আমার একটি ফটো, আমার একটি ভিডিও যেন কেউ না তোলে। ওই উসমান হাদির স্ত্রী কত সুন্দরভাবে তার স্বামীর সাথে দেখা করতে গেলেন, আপনারা দেখেছেন মোবাইলের মধ্যে। উসমান হাদি আমাদেরকে বুঝিয়েছেন যে পর্দা করা একটি ফরজ বিধান,
উসমান হাদির স্ত্রী কিভাবে পর্দা করেছে দুনিয়ার মুসলমান তোমরা দেখে নাও। আর যদি আমাদের স্ত্রী হতো তখন আজকে লাইভে এসে তারা কান্নাকাটি করতো আর বলতো উসমান হাদির বিচার চাই, লাইভে এসে বলতো। কিন্তু দেখেন উসমান হাদির স্ত্রী কিন্তু লাইভে আসে নাই, তার একটি ছবি, তার একটি ভিডিও এখনো পর্যন্ত ভাইরাল হয় নাই। আজকে আফসোসের বিষয় লাগে, আমাদের মা বোনদের দিকে তাকালে আমাদের মা বোনদের কোনো পর্দা নাই। আমাদের মা বোনেরা এখন কোনো পর্দা করে না। আগে দেখতাম মা বোনেরা কত সুন্দর পর্দা করত, সকালবেলা উঠে উঠে কোরআন তেলাওয়াত করত, সকালের কোরআন তেলাওয়াত গুলো ঘরে ঘরে চালু করত। কিন্তু এখন কোরআন তেলাওয়াত তো দূরের কথা, ফজরের জামাতও পড়ে না অনেকে। আল্লাহ তাআলা এই জন্য বারবার বান্দাদেরকে বলতেছে, হে আমার বান্দারা তোমরা আমাকে ভয় করো। ইয়া আইয়ুহান নাস তাকুল্লাহা রাব্বাকুম, হে আমার বান্দারা, হে আমার মানুষরা, তোমরা আমার আল্লাহকে ভয় করো, তাহলে তোমাদেরকে আমি জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও সাহাবায়ে কেরামরা আল্লাহ তাআলাকে ভয় করছে, নবীরাও কিন্তু আল্লাহ তাআলাকে ভয় করেছে। ওই যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা সকলে ইউসুফ নবীর কথা শুনেছি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনেছি, শুনি নাই? আমাদের নবী ইউসুফ নবীর কথা শুনেছি কিনা? অবশ্যই আমরা নবী ইউসুফের কথা শুনেছি। ওই যে নবী ইউসুফ যখন মিশরের মধ্যে গেলেন, ওই মিশরের গভর্নরের স্ত্রী জুলাইখা, ওই জুলাইখা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে তিনি ইউসুফের প্রতি আকৃষ্ট হয়ে গেলেন। ওই ইউসুফ নবীর সৌন্দর্য দেখে জুলাইখা তার প্রতি আকৃষ্ট হয়ে গেলেন। হয়ে যাওয়ার পর ওই জুলাইখা ইউসুফ নবীকে বারবার প্রস্তাব দিতেছে খারাপ কাজের প্রতি, কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মহিলার খারাপ কাজের প্রতি আকৃষ্ট হন নাই। যখন তিনি জুলাইখা ব্যর্থ হলেন, ইউসুফ নবীকে তার দিকে আকৃষ্ট হওয়ার পরে যখন দেখলেন যে তিনি রাজি হচ্ছেন না, তখন তার বাহিনী দিয়ে ইউসুফ নবীকে তার খাস কামরায় ডেকে নিলেন। খাস কামরায় ডেকে নেওয়ার পর ইউসুফ নবীকে বলতেছে, হে ইউসুফ, তুমি আমার প্রতি আকৃষ্ট হও, যদি তুমি আমার প্রতি আকৃষ্ট হও আমি তোমাকে আমার রাজত্ব দিয়ে দেব, তুমি আমার গভর্নর থাকবা। তখন ইউসুফ নবী বলল, না, আমার দ্বারা সম্ভব না, আমি এই কাজ করতে পারবো না। যখন এই কথা বলার পরে জুলাইখা ব্যর্থ হয়ে গেলেন। ব্যর্থ হয়ে যাওয়ার পরে ইউসুফ নবীকে ধরতে যাবেন, ধরার পরে ইউসুফ নবী জুলাইখা 8টি দরজার মধ্যে তালা লাগিয়ে দিলেন। মনে করছে জুলাইখা যখন ইউসুফ নবীকে ধরবে তখন তার সাথে মিলামেশা করবে, কিন্তু ইউসুফ নবী তা করতে দেয় নাই। ইউসুফ নবীকে যখন ধরবে তখন ইউসুফ নবী সাথে সাথে দৌড় দিয়ে চলে গেলেন। যখন দৌড় দিলেন তখন সাথে সাথে 8টি দরজা খুলে দিল আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবী বলেন, আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা আমার, কাজ ফল দেওয়ার মালিক কে? আল্লাহ। এই জন্য ইউসুফ নবী আমাদেরকে বুঝালেন যে যতই দরজা লাগানো থাকুক না কেন, যতই অন্ধকার থাকুক না কেন, মহান রব অবশ্যই আমাকে আপনাকে দেখছেন। শুধু ওই জমানায় নবীরাই আল্লাহ তাআলাকে ভয় করত এমন নয়, সাহাবায়ে কেরামরাও আল্লাহ তাআলাকে কত ভয় করত। একবার হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কাঁপতে কাঁপতে যাচ্ছিলেন। কাঁপতে কাঁপতে যাওয়ার পরে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে উপস্থিত ছিলেন। উপস্থিত হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া হানজালা, তোমার কি হলো? তোমার এই অবস্থা কেন? তুমি কেন কাঁপতেছো? তখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবী, ওগো মায়ার নবী, ওগো পেয়ারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমি আপনার সামনে থাকি, যখন আমি আপনার দরবারে থাকি, তখন আমার মনের অবস্থা একরকম থাকে। আর যখন আমি আমার পরিবারের নিকট যাই, আর যখন আমি আমার পরিবারের নিকট সময় কাটাই, তখন আমার মনের অবস্থা অন্যরকম হয়ে যায়, ভিন্ন রকম হয়ে যায়। আমাদেরও মাঝে মাঝে এমন হয়, যখন আমরা কোনো ওয়াজ মাহফিলে যাই,
যখন আমরা কোনো ওয়াজের ময়দানে যাই, ওয়াজ শুনতে যাই, যখন আমরা কোনো মসজিদ মাদ্রাসার মধ্যে যাই, তখন আমাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় জাগে। কিন্তু আমরা যখন আমাদের পরিবারের নিকট যাই, তখন আমাদের অন্তরে ভয় থাকে না, আমাদের অন্তরের মধ্যে ভয় চলে যায়। ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ওগো নবী, ওগো মায়ার নবী, আমি যখন আপনার দরবারে থাকি তখন আমার মনের অবস্থা একরকম থাকে, আমি যখন আপনার দরবার থেকে বের হয়ে যাই তখন আমার মনের অবস্থা ভিন্ন রকম হয়ে যায়, অন্যরকম হয়ে যায়। আমি কি মুনাফিক হয়ে গেলাম নাকি? তখন মায়ার নবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ও হানজালা, এটা ঘাবড়ানোর কোনো বিষয় নাই, এটা কোনো ঘাবড়ানোর কোনো বিষয় নয়, এটা স্বাভাবিক মনের অবস্থা পরিবর্তন হতেই পারে, তুমি এতে ঘাবড়িও না। তখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ওই জমানে শুধু সাহাবায়ে কেরামে এমনি ভাবেই আল্লাহ তাআলাকে ভালোবাসেন নাই, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা তো এমনি জান্নাতি। 10 জন সাহাবীকে আল্লাহর নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নাম্বার হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক তেমনি ভাবে এমনি ভাবে করে 10 জন সাহাবীকে আল্লাহর নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার তার রাজত্বকালে, যখন তার রাজত্বকাল চলতেছিল, তখন তেনার নিয়ম ছিল প্রতিদিন রাত্রিবেলায় মদিনার অলিতে গলিতে ঘুরবে আর মদিনাবাসীদের খোঁজ খবর নেবে, কিভাবে তারা তাদের পরিজনকে কিভাবে সংসার চালায়। একবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে খবর নিতে যাচ্ছিলেন। খবর নেওয়ার পরে একটি ঘরের সামনে দাঁড়ালেন। ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন, তখন ওইখানে যাওয়ার পরে দেখলেন মা এবং মেয়ের একটি কণ্ঠস্বর শোনা যাচ্ছে। তখন তাদের মধ্যে মা এবং মেয়ের সম্পর্ক। তারা ওই সময় দুধ বিক্রি করে কি করত? সংসার চালাতো। যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরের সামনে দাঁড়ালেন, তখন তারা দুধ বেচা কেনার কথা বলতেছিলেন। তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কথা শুনতেছিলেন। মা তার মেয়েকে বলতেছিলেন, ও আমার মেয়ে, তুমি এই দুধের মধ্যে হালকা একটু পানি মিশিয়ে দাও, তাহলে আমি অধিক লাভে দুধগুলো বিক্রি করতে পারবো। তখন ওই মেয়েটা বলে দিলেন, ও আমার মা, ও আমার জন্মদাতা মা, তুমি কি ভুলে গিয়েছো? এখন তো উমরের শাসনামল চলতেছে, যদি উমর জানতে পারে তাহলে আমাদেরকে কঠিন শাস্তি দিবে। তখন ওই মা বলল, হে আমার মেয়ে, এত রাত্রে বাজে 3টা 2:30, তুমি কি পাগল হয়ে গেছো? উমর এত রাতে আমাদের মাঝে আসবে? এ কথা তো উমর কখনোই শুনবে না। তখন ওই মায়ের মেয়েটা বলে দিল, ও আমার মা, উমর কিন্তু শুনতে পারছে না, ঠিক আছে, কিন্তু আপনার রব যে আমাকে সৃষ্টি করলেন, যে আমাকে এই দুনিয়ার মধ্যে এত সুন্দর করে প্রেরণ করলেন, যে আমাকে এত আসবাবপত্র দিলেন, ওই মহান রব তো অবশ্যই আপনার এই কাহিনীগুলো দেখতেছে। সুবহানাল্লাহ। ওই মেয়েটা যখন এই কথা বলে দিলেন, তখন উমর কিন্তু ঘরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছিল। তখন উমর এর পরের দিন তাদের ব্যাপারে খোঁজ খবর নেওয়ার পরে নিলেন। নেওয়ার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মেয়েটার সাথে বিবাহ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বিবাহ দেওয়ার পরে ওই তাদের ঘরে ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। দেখেন কত সুন্দর তাদের এই পরিবার। কিন্তু আমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করতাম, আমরা যদি আমাদের আল্লাহ তাআলাকে ভয় করতাম, অবশ্যই আমরা আল্লাহ তাআলার গোলাম হয়ে যেতাম, অবশ্যই আমরা আল্লাহ তাআলার খাঁটি মুমিন হয়ে যেতাম, খাঁটি মুমিন বান্দা হিসেবে আল্লাহ তাআলার কাছে পরিচয় দিতাম। যদি আমরা তাকওয়াবান হই, তাহলে তাকওয়া বান্দার পরিচয় কি?
সংক্ষেপে বলে আমি শেষ করে দিচ্ছি। তাকওয়াবানদের পরিচয় উপকার হচ্ছে এক নাম্বার উপকার হলো আল্লাহ তাআলা তাকওয়াবানদের সাথে থাকেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ তাআলা তাকওয়াবানদের সাথে রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।